আজকের ভিডিওতে আমরা প্রাচীন বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জনপদ সম্পর্কে জানবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি প্রাচীন বাংলায় মোট 16টি জনপদ ছিল। 16টি জনপদ ছিল। এই 16টি জনপদের ভিতরে সবচেয়ে প্রাচীন জনপদ ছিল যে জনপদটি, সেটার নাম হলো পুণ্ড। তার মানে আজকে আমরা পুণ্ড জনপদ সম্পর্কে জানবো, এবং পুণ্ড জনপদটি সবচেয়ে প্রাচীন জনপদ, অর্থাৎ যে 16টি আছে তার ভিতরে সবচেয়ে প্রাচীন হলো পুণ্ড। তারপর বিডিআর স্কয়ার। বিডিআর স্কয়ার মানে কি? বি দ্বারা মূলত বোঝানো হয়েছে বগুড়াকে, ডি দ্বারা বোঝানো হয়েছে দিনাজপুর, এবং আর স্কয়ার মানে দুইটা আর, একটা দ্বারা রংপুর এবং অন্যটি দ্বারা রাজশাহী। তার মানে এই যে বর্তমান বগুড়া, দিনাজপুর, রংপুর এবং রাজশাহী, এই চারটা জেলায় মূলত পুণ্ডনগরটি বা পুণ্ড যে জনপদটি আসলে সেটি অবস্থিত ছিল। তারপর পুণ্ড জাতি থেকে নামকরণ, অর্থাৎ এই যে পুণ্ড জনপদটি আছে, এই পুণ্ড জনপদটির নামকরণ করা হয়েছিল পুণ্ড জাতি থেকে। পুণ্ডনগর রাজধানী, অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা জনপদেরই আলাদা আলাদা করে একটা রাজধানী ছিল। তো এই যে পুণ্ড, এই পুণ্ডনগরের রাজধানী ছিল পুণ্ডনগর। এটা বেশ কয়েকবার পরীক্ষা এসেছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর মৌর্যদের রাজধানী, অর্থাৎ এই যে পুণ্ডনগর ছিল, এই পুণ্ডনগর ছিল মৌর্যদের প্রাদেশিক রাজধানী। মৌর্য যে বংশ ছিল তাদের অরিজিনাল যে রাজধানী এটা ছিল পাটালিপুত্র। পাটালিপুত্র। কিন্তু বাংলায় মৌর্যরা শাসন করত, এবং বাংলায় মৌর্যদের যে রাজধানী ছিল অর্থাৎ প্রাদেশিক রাজধানী, এইটা ছিল পুণ্ডনগর, অর্থাৎ প্রাদেশিক রাজধানী। প্রাদেশিক রাজধানী রাজধানী অর্থাৎ এই যে বাংলায় যে মৌর্যদের যে প্রাদেশিক রাজধানী ছিল, এই রাজধানীটা ছিল পুণ্ড অথবা পুণ্ড নগরে। তারপর শিলালিপি পাওয়া গেছে, অর্থাৎ আমরা জানি কি এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল সম্রাট অশোক। কে ছিল? সম্রাট অশোক। সম্রাট অশোক। এবং এই যে সম্রাট অশোক, অর্থাৎ যেহেতু এই যে মৌর্যরা পুণ্ডনগরে শাসন করত, তো এই যে সম্রাট অশোক ছিল মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, তাই সম্রাট অশোকের সময় এই যে পুণ্ডনগর বা পুণ্ডতে কি পাওয়া যায়? একটা শিলালিপি পাওয়া যায়। আর সর্বশেষ ফাহিয়ান। ফাহিয়ান ছিলেন একজন চীনা পরিব্রাজক, যে বাংলায় ঘুরতো বা ভারতীয় উপমহাদেশে ঘুরতো। তো উনি পরিব্রাজক, তো উনি কি করেছিল? উনি সর্বপ্রথম পুণ্ড জনপদ এসেছিল এবং পুণ্ড জনপদে এসে ঘুরে গিয়েছিল। তো পুণ্ড সম্পর্কে মূলত এটুকু জ্ঞান ধারণা করলে আমাদের জন্য এনাফ।